আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব পবিত্র বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে একটি ছোট্ট দোয়া যদি মাত্র 3 বার পড়েন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যত গুনাহ করেছেন আপনি সব গুনাহ ইনশাল্লাহ মাফ করে দেবেন। আপনি একদম শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আমি আশা করি যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই ভিডিওটির আমল করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটুকু না টেনে সম্পূর্ণ দেখুন। মুমিন চেষ্টা করে গুনাহ থেকে বেঁচে থাকতে, কিন্তু কখনো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে যায়। তখন মুমিনের আফসোস ও আক্ষেপের শেষ থাকে না। কেন গুনাহ জড়ালাম, কেন গুনাহের পথে পা বাড়ালাম, কিভাবে পরিত্রাণ পাবো এই গুনাহ থেকে। এই কি তো গুনাহ তাকে কষ্টে নিপতিত করে, আর এটি মুমিনের পরিচয়, এটি তার ঈমানের প্রমাণ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল, ঈমান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিভাবে বুঝবো আমার মাঝে ঈমান আছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমার নেক আমল তোমাকে আনন্দিত করবে এবং তোমার গুনাহ তোমাকে কষ্টে নিপতিত করবে, অর্থাৎ গুনাহের কারণে তুমি কষ্ট পেতে থাকবে, তাহলে বুঝবে তুমি মুমিন। মুসনাদে আহমদ এবং মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস। হ্যাঁ, মুমিনের এই কষ্ট হলো গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য ব্যাকুলতার কষ্ট। এই কষ্ট থেকেই মুমিন আল্লাহর দুয়ারে ক্ষমার ভিখারি হয়ে ধারণা দেয়, উত্তম রূপে অজু করে এবং নামাজে দাঁড়িয়ে যায়, ইস্তেগফারের অশ্রুতে সিক্ত হয়। আর তখনই রাহমানুর রাহিম আল্লাহ রব্বুল আলামিন তার ক্ষমার দরিয়ায় মৌজে ওঠে, বান্দার সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম যখন কোনো গুনাহ করে ফেলে অতঃপর ওযু করে 2 রাকাত সালাত আদায় করে এবং উক্ত পাপের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি আয়াত তেলাওয়াত করেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু হিসেবেই পাবে। সূরা নিসাতে বলা হয়েছে। এবং তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা কোনো অন্যায়ভাবে নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলশ্রুতিতে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। এটি সূরা আলে ইমরানে বলা হয়েছে। এছাড়াও বিভিন্ন হাদিসে বলা হয়েছে যে পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, বলেছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমাতে বলা হয়েছে। এছাড়াও হাদিসেও পাওয়া যায়। একটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। এটি সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। তাই গুনাহ হয়ে গেলে একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজই হবে তওবা করা এবং তওবার নামাজ পড়ে নেওয়া। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি বলেছেন। তিনি ভাই বোনেরা, বলা হয়েছে, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। এই বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে আপনারা অবশ্যই আমলটি পড়বেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকেই ক্ষমা করে দেন, তবে ওই 2 ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। এটি ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ এই 2 ব্যক্তিকে এই দিনেও ক্ষমা করা হয় না। তাই হাদিসের আলোকে আলেমেরা বলে থাকেন, বৃহস্পতিবারে বিবাদ মিটিয়ে নেওয়া উচিত। কেননা যেসব মুসলমান ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো
মুসলমানকে অন্য মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এই বৃহস্পতিবারের দিনে না পারলেও রাতে অন্তত 2 রাকাত সালাত আদায় করবেন। তারপরে আপনারা কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে একটি ছোট্ট যে দোয়াটি আমি শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করে আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ মাফ করে দিবেন। যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াটির আরবি এবং বাংলা দুটি উচ্চারণে আমি দিয়ে দিলাম, যাতে করে আপনারা সুন্দর করে শুদ্ধভাবে পড়তে পারেন। আমি একবার বলে দিচ্ছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে অন্তত কম করে হলেও 3 বার পাঠ করবেন। এটি কোরআনুল কারিম থেকে নেওয়া একটি দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়াটিতে আমরা বলছি, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের সাথে জুলুম করেছি বা নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি সূরা আল কাসাসে রয়েছে দিনী ভাই বোনেরা। আপনাদের জন্য আমি অনুরোধ করব, দোয়াটি আমি আবারও দেখাচ্ছি, আশা করি আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, দেখেও পড়বেন, কোনো সমস্যা নেই। দিনী ভাই বোনেরা সকলে আমলটি অন্তত একবার হলেও করার চেষ্টা করবেন। অন্তত 2 রাকাত সালাত আদায় করার পরে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি সেই সমস্ত দিনী ভাই বোনদের জন্য যারা এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখলেন, আমলটি করার নিয়ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের উসিলায় তাদের জীবনের গুনাহ মাফ করুন, দুনিয়া আখিরাতে অবশ্যই এর ফল দান করুন। পরবর্তী নতুন এরকম ভিডিওগুলো যাতে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান, সহজেই দেখতে পারেন এবং আমলগুলো করতে পারেন, দুনিয়া আখিরাতে সহজ করতে পারেন, তার জন্য অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।